আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে সকলের ভীষণ প্রিয় সিমের বিচির একটা রেসিপি। আগের দিন রাত্রে আমি সিমের বিচিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দুই হাত দিয়ে একটু চেপে চেপে টিপে টিপে খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নেব, অর্থাৎ ভাপিয়ে নেব, যেন রগন্ধটা চলে যায়। সিমের বিচির কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য এভাবে ভাপিয়ে নিচ্ছি। এভাবে বলক উঠে আসলে চেষ্টা করবেন উপরের ফেনাগুলো ফেলে দিতে। তারপর এভাবে এগুলোকে ছেলে নিতে অথবা ছেঁকে নিতে অথবা একটা চালনিতে নিয়ে নিতে পারেন। তারপর আর ধোয়ার প্রয়োজন হবে না, আপনারা চাইলে ধুয়ে পরিষ্কার করেও নিতে পারেন। বলক উঠে আসার পর 1 মিনিটের মতো জাল করে নিলে হবে, খুব বেশিক্ষণ সময় নিয়ে সিদ্ধ করার দরকার নেই। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু আদা বাটা করে দিয়েছি, পুরোপুরি মিহিন করিনি, যেন একটু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। নতুন পেঁয়াজগুলো কিন্তু কাটার সময় একটু পিছলে যায়, যার কারণে এগুলো একটু মোটা মোটা হয়, তাই আমি একটু আদা ভাঙা করে দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করতে হবে না, একদম ন্যাচারালভাবেই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আমি আদা বাটা দিয়ে দিয়েছি, এখানে 1/2 চা চামচ পরিমাণ হবে। রসুন বাটা দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ। আমি প্রথমে রসুন বাটা দিয়েছি, পরে আমি আদা বাটা দিয়েছি। আদা বাটা কেউ দিতে না চাইলে নাও দিতে পারেন, যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব, তবু আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। এখন কাঁচামরিচগুলোকে আমি একটু শিলপাটায় আদা ভাঙা করে বেটে দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, অর্থাৎ এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমার কাছে তো এ ধরনের সবজির রেসিপি বলুন বা শীতকালের যে কোনো সবজি, গরমকালের সবজি হলেও কাঁচামরিচের হলে খেতে খুব ভালো লাগে। তা আমি চেষ্টা করি সবসময় কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ রেসিপি তৈরি করার জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ি পরিমাণ মতো, অর্থাৎ 1 চা চামচ পরিমাণ দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়ি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে লাল মরিচের গুঁড়ি ব্যবহার করলে তরকারির কালারটা কেমন যেন একটু লালচে হয়ে যায়, ঝোলটা দেখতে ভালো দেখা যায় না, সেই কারণে আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ খাওয়া কিন্তু শরীর আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়িটাও খেতে পারেন, আমি একই কথা বারবার বলে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো মশলাটা পুরোপুরিভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে 4 টুকরো মাছ, মাথার অংশটা, লেজের অংশটা ব্যবহার করেছি। আমি মাছের মাথার অংশটাকে পিস পিস করে সাইড কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মাছটাকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। আজকে মাছটা আমি তেলে ভাজিনি, এভাবে কষিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আলতোভাবে মাছটাকে একটু উল্টে পাল্টে দেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কাজটা করতে, আস্তে ধীরে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মাছগুলো তোলার সময় 1 টুকরো মাছ আমার ভেঙে গিয়েছে। আপনারা কিন্তু একটু আস্তে ধীরে মাছগুলোকে তুলে নিয়ে মাথার অংশ আর লেজের অংশ কিছুটা রেখে দিবেন। তারপর সিমের বিচিগুলো যে আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই সিমের বিচিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যেহেতু আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, তাই খুব বেশি একটা গন্ধ আসবে না বললেই চলে। আজকের রেসিপি তৈরি করে ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করে খান, এই রেসিপিটা আপনাদের কাছে বারবার খেতে মন চাইবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা লক্ষ্য করেছেন আমি কিন্তু খুবই যত্ন সহকারে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। চাইলে একটু ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে, তবে গরম পানি ব্যবহার করলে খুব ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো ঝোল দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত, অর্থাৎ
10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। 10 থেকে 12 মিনিট পর চুলার তাপটা আমি একটু কমিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে 95%-এর মতো। বাকি যেটুকু বাকি আছে মাছের টুকরোগুলো দিয়ে দিয়ে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর এখন আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে জিরার গুঁড়িটা নাও দিতে পারেন, অর্থাৎ পছন্দ না হলে ধনিয়া পাতা কুচিও না দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। আমার কাছে ভালো লেগেছে দুইটা দেওয়ার কারণে আমি তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 1 মিনিটের মতো। আরও 1 মিনিট পর ঢাকনা সরিয়ে হালকা একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব। এটা গরম হোক বা ঠান্ডা হোক, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। বাসায় ট্রাই করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।